So hey guys, good morning. Welcome back to my channel in my lifestyle. I hope कि তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আর একটা নিউ vlog-এ তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আমি এখন জাস্ট জামাটা পরেছি, রেডি হইনি, রেডি হয়ে আমি বেরোবো। আর তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমি এক জায়গায় যাব, ট্রাভেলিং ব্লগ আসবে, তারপরে কিছু সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ আসবে। তো আমরা এখন সেখানেই তারই উদ্দেশ্যে বেরোবো। আমরা যাব হচ্ছে এখান থেকে মথুরা, মানে কলকাতা স্টেশন থেকে আমরা যাব হচ্ছে মথুরা, মথুরা থেকে বৃন্দাবন যাব। তো তারই ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো আরো আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, যদি সেরকম হয় তাহলে অবশ্যই ওখানে যাব। তার জন্য সব ব্লগ তোমাদেরকে দেখতে হবে, আর মানে এই ব্লগটাও দেখতে থাকো। আমি এখনো রেডি হইনি, জাস্ট এই যে জামাটা পরেছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9:20। আমাদের ট্রেন আছে হচ্ছে দুপুর 1টার সময়। আর আমাদের বাড়ি থেকে যেহেতু কলকাতা স্টেশন অনেকটা ডিস্টেন্স, তার জন্য আমরা 10টা সাড়ে 10টার মধ্যেই বেরিয়ে যাব। কারণ মানে ওখানে গিয়ে বসে থাকাটা ভালো, কিন্তু এখান থেকে তাড়াতাড়ি বেরোনোটা উচিত। তো ঠিক আছে গাইস, চলো তাহলে আমি এখন রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো এই যে গাইস, আমি রেডিও হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে 10:05। তো একটু পরে আমরা বেরোবো, এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই ট্যাক্সি আসবে। তো ঠিক আছে গাইস, চলো তাহলে একটু পরেই বেরোনো যাক এখন। সো গাইস, এইদিকে আমরা এখন বেরিয়েও পড়েছি আর আমাদের ট্যাক্সি এখনো অবধি আসেনি। তো আমরা এখন আমাদের ট্যাক্সির জন্য এখানে ওয়েট করছি। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে লাগেজ ফাগেজ নিয়ে, আমরা আমাদের গলিটার মুখেই দাঁড়িয়ে আছি এখানে। তো একটু পরেই জাস্ট ট্যাক্সিটা আসবে। আর এদিকে এই যে আমরা বসে পড়েছি ও ট্যাক্সিতে, আর এখন ট্যাক্সি করে আমরা যাব হচ্ছে কলকাতা স্টেশন, মানে কলকাতা স্টেশন থেকে আমাদের মথুরা যাওয়ার ট্রেন আছে। তো চলো গাইস, তাহলে ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আর এদিকে আমরা রয়েছি হচ্ছে এই যে কলকাতা স্টেশনে, আমরা একটু আগেই যে স্টেশনে পৌঁছেছি। আর এখনও আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দেখায়নি, মানে কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে, যার জন্য আমরা এখন এখানে ওয়েটিং হলে ওয়েট করছি, দেখালেই আমরা এখন যাব। আর এদিকে এই যে আমাদের ট্রেনও এসে গেছে। তো এই ট্রেনটা করে আমরা মথুরা যাব। তো চলো গাইস, তাহলে এখন ট্রেনে উঠে পড়ি আমরা। তো এই যে আমি এখানে ট্রেনেও উঠে পড়েছি, আর আমার সিট পড়েছে এইখানে, মানে উইন্ডো লোয়ার সাইডে। তো এখন সিটেও বসে আছি। আর একটু আগেই জাস্ট ট্রেনটা ছাড়লো, এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর খুব স্পিডে রয়েছে ট্রেন। মনে হচ্ছে যে কালকে তাড়াতাড়ি মনে হয় মথুরাতে পৌঁছে দেবে। সো গাইস, এখন বাজে হচ্ছে বিকেল 5:14। আর ট্রেন এখন ক্রস করতে হচ্ছে ধানবাদ স্টেশন। তো এখানে বিকেল 5:14-তে মানে ট্রেন এখন দাঁড়িয়েছিল, এক্ষুনি জাস্ট ক্রস করলো। তো এখন ট্রেন তো দেখাচ্ছে মথুরাতে পৌঁছাবে, মানে যেখানে সকাল 9:10 পৌঁছানোর কথা, সেখানে 10টায় পৌঁছাবে দেখাচ্ছে। তো দেখা যাক, মনে তো হচ্ছে 1 ঘন্টা লেট হবে, তার বেশিও হতে পারে। ঠিক আছে গাইস, এখন অব্দি আমি এটুকুই মানে আপডেট দিতে পারলাম। আর এত এখানে সাউন্ড হচ্ছে যে আমি কিছু বললে তোমরা শুনতে পারছো কি নেই সেটাও জানি না। ঠিক আছে গাইস, দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা। সো গাইস, গুড ইভিনিং। আর এখন সন্ধেই হয়ে গেছে, আর একটু আগেই জাস্ট মানে 1 মিনিট হয়েছে এখন ট্রেন দাঁড়িয়েছে হচ্ছে গয়া স্টেশনে। এই যে এইটা হচ্ছে গয়া স্টেশন। আর এখানে ঢুকতে ঢুকতে ট্রেন প্রায় 8টা বাজিয়ে দিয়েছে, মানে 20 মিনিট লেটে আছে। আর এই যে এক্ষুনি গয়া স্টেশন থেকে মানে ট্রেন ছাড়লো, এই যে। তো এইটা হচ্ছে গয়া স্টেশন। তো একটু আগেই মানে এই 2-3 মিনিট আগেই গয়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। তো চলো তাহলে গাইজ, আবার নেক্সট পরে কথা হচ্ছে। আর
গাইজ এখন বাজে হচ্ছে রাত 9:30 আর আমার ডিনারও হয়ে গেছে আর আমি এখন শুয়েও পড়লাম এই যে। তো গাইজ আমি এখন ঘুমিয়ে পড়ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। সবাইকে গুড নাইট। তো চলো আবার কাল সকালে তোমাদের সাথে কথা বলবো। সো গুড মর্নিং গাইজ, আর আমি একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখন ফ্রেশ হয়ে আসলাম ওয়াশরুম থেকে। আর এখন বাজে হচ্ছে ওই 6:30 মতো। তো আমরা আর 2-3 ঘন্টার মধ্যেই মথুরা ঢুকবো। আর ট্রেনটা লেট আছে, কিন্তু ওই 1-8 ঘন্টা মতো লেট আছে। আর এইমাত্র জাস্ট হাতরাস সিটি ক্রস করলো এই যে। তো আর প্রায় 8 ঘন্টার মধ্যেই আমরা মথুরা ঢুকবো, কারণ এখান থেকে মথুরা ওই 8 ঘন্টা মতনই লাগে। আর যদি একটু ট্রেনটা লেট থাকে তাহলে হয়তো 1 ঘন্টা মতো লাগবে, কিন্তু বড় জোর 8 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে আমরা মথুরা ঢুকে যাব। আর এদিকে এই যে গাইজ আমি মথুরা স্টেশন পৌঁছেও গেছি, এইমাত্র জাস্ট ট্রেন থেকে নামলাম আর পিছনেই রয়েছে ট্রেন। আর এটা হচ্ছে মথুরা স্টেশন। তো চলো গাইজ তাহলে রুমে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এদিকে এই যে আমরা রুমেও এসে গেছি আর আমরা রয়েছি হচ্ছে রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমে। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 10। তো এইটাই হচ্ছে আমাদের রুম। এখানে আমাদের 8 জনের একটা রুম দিয়েছে, মানে এখানে 8খানা বেড আছে। তো এই পুরো রুমটাই আমাদের। এই যে রুমটা একটু অগোছালো আছে, তো একটু ইগনোর করো প্লিজ। আর এখানে একটা টিপয় দিয়েছে তার সাথে, আর আলাদা আলাদা লকার দিয়েছে। আর এখানে জামা কাপড় মানে রাখার একটা স্ট্যান্ড দিয়েছে, 4টে আছে রুমের মধ্যে। আর দিয়েছে হচ্ছে একটা বড় একটা মিরর দিয়েছে এই যে। এই একটা বড় একটা মিরর দিয়েছে এই যে। এই মিররটা বেশ অনেকটাই বড়। তো তোমরা দেখে ভাবতে পারছো যে মিররটা হয়তো ছোট হবে, কিন্তু না, মিররটা অনেকটাই বড়। তো এই হচ্ছে রুম। তো তোমাদের রুমটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।